গ্রামীণ পরিবেশে অল্প খরচের মধ্যে কিভাবে আমি বুদ্ধি করে আমার সংসারটাকে তিলে তিলে গড়ে তুলছি সেটাই আজকে আমি তোমাদের পুরো ভিডিওতে বলার চেষ্টা করব। এগুলি কিন্তু কারোর জীবনের গল্প নয়, সবটাই আমার জীবনের গল্প। 5 বছর সংসার জীবনে কি হয়েছে, কি হতে চলেছে, সবটাই আমি কিন্তু তোমাদের সাথে আমার জীবন কাহিনী একটু একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে আর কাজেও আসবে। তার আগে চলো আমার এই ডেইলি রুটিন ব্লগটা শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাসি কাজ করতে হয়, আর আজকে না বাসি কাজ আমার মোটামুটি হয়ে গেছে। ওই ঘর দরজায় জল দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, পুরো বাড়িতে গোবর জল দেওয়া, সমস্ত কিছু আমার হয়ে গেছে। এখন চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। তার আগে কিন্তু ছাগলটাকে ছেড়ে দিয়েছি, আর আজকে কিন্তু আমার বাসি বাসনগুলিও ধোয়া হয়ে গেছে। এখন উঠানটা ঝাড় দিয়ে রান্না বসিয়ে দেব। আগের দিনের ভিডিওতে দেখতে পেয়েছিলে তোমরা বাইরের উনুন আর ঘরের উনুন দুটোটাকেই কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম রান্না করব বলে। তো উনুনগুলি তো শুকিয়ে গেছে, আর আজকে কিন্তু আমি উনুনে ভাতটা রান্না করব। তার জন্য হাঁড়ির নিচে কিন্তু মাটি দিয়ে লিপে নিচ্ছি, যাতে কালো না হয়। কালো হয়ে গেলে না বাসনগুলি দেখতে ভালো লাগে না। যেহেতু গ্যাসে রান্না করা হতো আগে সব সময়, তো সেজন্য কিন্তু বাসনগুলি এতটাও কালো হতো না। এখন যেহেতু উনুনে রান্না করা হবে, আর উনুনে রান্না করলে তো একটু কালি হবেই বলো, তো এখন কিন্তু আমি উনুনটাকে আগুন জ্বালিয়ে দেব। এটার মধ্যে কিন্তু একটু আমি কেরোসিন তেল দেব না। দেখো প্লাস্টিক দিয়ে কিন্তু একটু সময় লাগবে, তবে প্লাস্টিক দিয়েও কিন্তু খুব সুন্দর আগুন জ্বালানো যায়। কেরোসিন দিলে তাড়াতাড়ি জ্বলে যায়, তবে কয়েক মাস হয়ে গেছে এখনও রেশন থেকে কেরোসিন তেল দেয় না। আমাদের ঘরে সেরকম তেল নেই বললেই চলে, আর আমি যখনই আগুন জ্বালাই তখন কিন্তু এই প্লাস্টিকগুলি দিয়েই জ্বালাই। প্লাস্টিকগুলি কিন্তু আমি একদমই ফেলে দেই না, রান্নাঘরের এক কোণে কিন্তু রেখে দিই। কত দরকারে আসে বলো। বাইরের উনুনে ভাত বসিয়ে চলে আসলাম ঘরে। এখন কিন্তু একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে চাটনি করে নেব। আগে জানো তো যখন মাকে দেখতাম উনুনে রান্না করতো গ্যাস থেকেও, বলতাম গ্যাস তো আছে, উনুনে কেন রান্না করো কষ্ট করে। তখন না বুঝতাম না, তখন মা বলতো একটু সংসারে সঞ্চয় করার জন্য নিজেকে একটু কষ্ট করতে হয়। যদি গ্যাসে 2 বেলা রান্না করি আরামের জন্য, তাহলে কিন্তু গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর কিন্তু গ্যাসটা আনতে তো প্রচুর টাকা লাগে। আর যদি উনুনে রান্না করি সময় লাগুক না কেন, গ্যাসটা কিন্তু 1 মাসের জায়গায় একটু বেশিই থাকবে। তাহলে কিন্তু ওই টাকাটা সংসারের অন্য কাজে লাগাতে পারবে। গ্যাসের মধ্যে চাটনিটা বসিয়ে দিয়ে এসে আমি কিন্তু এইদিকে চালটা দিয়ে দিয়েছি, ঢেকে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। প্রত্যেকটা মেয়েই চেষ্টা করে তার সংসারটাকে সুন্দর করে ঘরে তোলার, সেটা যদি একটু নিজে কষ্ট করে হোক সেটাও কিন্তু করে। কারণ সব সময় যে একটা মানুষের সমান ইনকাম থাকবে, ভালো ইনকাম থাকবে তা তো নয়। আজ ভালো ইনকাম হতে পারে, কালকে কিন্তু নাও হতে পারে। তো আজ ভালো ইনকাম হচ্ছে বলে যে সব খেয়ে শেষ করে নেব, পরের দিনের জন্য কিছুই রাখবো না, সেটা করলে তো হবে না। আজকে কিছুটা খেয়ে কালকের জন্য কিন্তু কিছুটা রাখতেই হবে। মাসের শুরু থেকে যদি প্রত্যেকটা কাজ খুব হিসাব করে বুদ্ধি করে করা যায় না, তাহলে কিন্তু মাস শেষে বেশি না হোক অল্প টাকায় কিন্তু সঞ্চয় করা যায়। আর যখন স্বামীর বিপদে ওই টাকাগুলি ওর হাতে নিয়ে দাও না, তখন সত্যি কথা বলতে ওর মুখের দিকে তাকালে ভীষণই ভালো লাগে। আমি কিন্তু প্রায় সময় এরকম করি, নিজের হাতে টুকটাক যতটুকুই থাকে আমি কিন্তু কোনো দিনই একটা টাকাও এদিক ওদিক খরচ করি না, সবটাই নিজের কাছে জমিয়ে রেখে দিই। যখন দেখি ওর অনেকটাই সমস্যা হচ্ছে চলতে, তখন কিন্তু ওর হাতে এই টাকাগুলি নিয়ে দিই। তখন না নিজের কাছে অনেকটাই ভালো লাগে যে স্বামীর বিপদের সময় পাশে থাকতে পেরেছি। আমরা বাড়ির বউরা তো আর ইনকাম করতে পারি না, কিন্তু আমাদেরও কিন্তু ইচ্ছে করে আমার স্বামীর পাশে থাকার। তো আমি কিন্তু এরকমই করি, প্রত্যেকটা মাস শুরু থেকেই হিসাব করে চলার চেষ্টা করি, আর মাস শেষে যে অবশিষ্ট টাকাগুলি থাকে সবটাই কিন্তু ওর হাতে তুলে দিই। তো ওইদিকে মোটামুটি আমার রান্না হয়ে গেছে, 2 দিকে রান্না বসিয়েছি, তো তাই কিন্তু একটু তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে। ডাল, চাটনি আর করেছি বরবটি দিয়ে শুটকি তরকারি। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, অনেক তাড়াতাড়ি করে রান্না করেছি। তোমাদের দাদা এসে কিন্তু খেয়ে চলে গেছে। তো অনেক দিন ধরে মা বলছিল মানে মার ঘরটা ঝাড়ার জন্য, ওই লক্ষ্মী পূজার সময় ঝাড়া হয়েছিল আর ঝাড়া হয়নি। ভাবলাম রান্না যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, জল নেওয়াও আমার সকাল সকাল হয়ে গেছে, তো
তো এখন কিন্তু তাড়াহুড়ো করে ঘরটা ঝেড়ে নিয়েছি, আর কিন্তু সোফাগুলি সরিয়ে অনেক আবর্জনাও বের করেছি। ওই যে মেয়েটা ওই ঘরের খাটের নিচে যেরকম জিনিসপত্র ফেলে, এগুলোও কিন্তু সোফার নিচে কতগুলি কাগজের টুকরা কাপড় ওইগুলি ফেলেছিল, সমস্ত কিছু কিন্তু সরিয়ে সোফাগুলি সরিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই বক্স খাটটার নিচে তো আর পরিষ্কার করতে পারি না, তো যতটুকু পর্যন্ত ঝাড়ু যাচ্ছে ততটুকু কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আর জানো তো কার্পেটগুলি না অনেকটাই ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ যেদিকে হাত দিই সেদিকে কিন্তু ভেঙে উঠে আসছে। তো কার্পেটগুলোও না পাল্টাতে হবে। রান্নাঘরেও ইচ্ছে আছে কার্পেট লাগানোর, কিভাবে যে লাগাবো, কত টাকার প্রয়োজন বলো তো এতগুলি কার্পেট কিনতে গেলে। এই ঘরের কার্পেটগুলিও নষ্ট হয়ে গেছে, আর আমাদের ঘরের কার্পেটগুলিও নষ্ট হয়ে গেছে। ঘর ঝাড়া হয়ে গেছে, সোফা সরিয়ে খাটের নিচগুলি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন কিন্তু ঘরটা একটু মুছে নেব। ঘর মুছে কিন্তু এই ঘরে দুটোটা বিছানার বেড কাপড় পাল্টে দেব। এই যে দেখো, এই বিছানার বেড কাপড় আমি পাল্টে নিয়েছি। আর এই বিছানায় না এখন কেউ ঘুমায় না, যখন বর্দি বাঘ নিয়ে আসে তখন ঘুমায়। আর এটা হলো মার ঘরের বিছানা। তোমাদের সাথে তো মার রুমটা শেয়ারই করা হয় না। আসলে কি বলতো, মার রুমে না একদমই লাইট নেই, দুইটা জ্বালানা আছে, মার চলে যায় দুইটা জ্বালানা খুললে, তাই লাইট লাগায় না। তাই লাইট না লাগালে তো অন্ধকার লাগবে, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো ঘর আমার মোছা হয়ে গেছে, বারান্দাটা এখন মুছে নেব। আমাদের শোয়ার ঘরটা আর মুছবো না আজকে, কারণ কালকেই তো খাটের নিচ যখন ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম। তো বন্ধুরা, শুরু থেকেই তো তোমাদের সাথে অনেক গল্প আর অনেক কথা বললাম। চলো এখন আর গল্প না করে তোমাদের মিষ্টি মিষ্টি কিছু কমেন্টের উত্তর দেই আমার সংসারের কাজগুলি করতে করতে। বৃষ্টি মাহাতু চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিওটা, ভগবানের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো দিদিভাই, এক তো ভগবানই আছে, ওনার উপর ভরসা আছে বলেই এখনও টিকে আছি অনেক কষ্টের পর। আর ভগবানই কিন্তু প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ বিচার করবে, তাই না? তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পরিবারে আসার জন্য। সকালের কাজকর্ম সেরে আমি স্নান করে চলে আসলাম এখন কাপড়গুলি ধোয়ার জন্য। 2 দিন হয়ে গেল কাপড় না ধোয়া হয় না, তো সেই জন্য অনেকগুলি কাপড় জমা হয়ে গেছে। তো কাপড়গুলিকে মেয়েরগুলি আলাদা করে নিয়েছি, আর বড় বড় বেড কভারগুলি আলাদা করে নিয়েছি। সব এক জায়গায় বিছিয়ে দিলে না সব জায়গায় স্রাপ লাগে না সব কাপড়ে, তাই ছোটোগুলি আলাদা ভিজাবো আর বড়গুলি আলাদা ভিজাবো। তো কাপড় ভিজানোর আগে আমি ঘরে আসলাম মেয়েটাকে রেডি করে দিতে, কারণ 3:30 বেজে গেছে, ও তো ঘুরতে বেরিয়ে যাবে। আর আজকে না অনেক দূরে যাবে আমাদের বাড়ি থেকে। দেখো কীরকম করছে, ওকে বলেছি চুপ করে থাকার জন্য ফুটো দেবো, ও বারবার মুখটা নাড়িয়ে দিচ্ছিল। মানে ওকে একটা জিনিস যখন বলি করবে না, ও আরও বেশি করে করে। তো যা বলছিলাম, আজকে কিন্তু ওরা অনেকটা দূরে যাবে মার সাথে, আর কি মা নিয়ে যাবে। তো অনেক দূরে যেহেতু যাবে, আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হবে, আর সন্ধ্যা হলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। সেই জন্য কিন্তু একটা সোয়েটার আর একটা লম্বা স্যুট পরিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু রেডি করে দিয়েছি। মেয়েটাকে রেডি করিয়ে দিয়ে আমি কিন্তু চলে আসলাম কাপড়গুলি ভিজিয়ে দেব। কাপড়গুলি ভিজিয়ে বাইরে টুকটাক কাজ আছে এগুলি করে কিন্তু তারপর কাপড়গুলি ধুয়ে দেব। যতই তাড়াতাড়ি করে কাপড়গুলি ধুই না কেন, আজকে তো আর রোদ্রে দিতে পারবো না, তার জন্য একটু আস্তে ধীরেই ধুবো। আজকে কাপড়গুলি ধুয়ে ড্রাই করে রেখে দেব মেশিনে, কালকে সকালবেলা রোদ্রে দেব। এক রোদে কিন্তু সারাদিনের রোদ্রে খুব সুন্দর করে কিন্তু কাপড়গুলি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো ওরা দিদি নাতিন কিন্তু রেডি হয়ে গেছে। মা যাবে সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে, ওইখানে যাবে, তাই কিন্তু একটু আসতে দেরি হবে। দুজন মিলে কিন্তু চলে যাচ্ছে। টাটা আজকে সারাদিনে এখন আসলাম তোমাদের সামনে, এখন বাজে প্রায় 3:12। আজকে না বাড়ি থেকে অনেকটা দূরে যাবে, মানে আমাদের এই এলাকা থেকে আরেকটা এলাকা আছে, ওই সামনের এলাকায় যাবে। কারণ ওই সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে মার, তো ওইখানে টাকা দিতে যাবে, মিটিংয়ে যাবে। তো ভাবলো মাকে মেয়েটাকেও নিয়ে যাক, তাহলে কিন্তু আমি বাইরের কাজগুলি করে নিতে পারবো। আর আজকে কিন্তু সন্ধ্যাটাও আমাকে দিতে হবে, কারণ ওই যে মা চলে গেছে, আস্তে আস্তে দেরি হতে পারে, অনেকটা দূর তো, হেঁটে একবার যাবে আবার আসবে, তারপর আবার মিটিংয়ে যাবে, অনেকটাই দেরি হবে। তো আমি কিন্তু নিয়েছি অনেকগুলি জামা কাপড়, আজকে 2 দিন ধরে কিন্তু জামা কাপড় ধোয়া হয় না। তো যেহেতু ও চলে গেছে, এখন বাজে 3টা,
তো চলো, ঠিকঠাকভাবে তো কথা বলাই যায় না গাড়ির শব্দের কারণে। আর ওইদিকে সুপারি পড়ে আছে, সুপারিগুলি কিন্তু নিয়ে ঘরে রাখতে হবে, রৌদ্র তো প্রায় চলেই গেছে। তো চলো কাপড় চোপড়গুলি ধোই, আর বাকি কাজগুলি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর পুরো ভিডিওটা সাথে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল। বন্দনা ব্লগস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, বনু তুমি কবে সেলাই মেশিন কিনলে গো, কবে কাজ শিখলে, আমাদের সাথে তো শেয়ার করলে না, আগে তো দেখিনি সেলাই মেশিনটা, আমাদের সাথে কিন্তু অবশ্যই কথাটা শেয়ার করবে। আর আমার মেয়েরও জানো তো আগে এরকম পা ব্যথা করতো, সারাদিন লাফালাফি করতো, তো প্রত্যেক সময় এরকম হতো। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল যে ওটা নাকি ভিটামিনের সমস্যার কারণে বাচ্চাদের হয়ে থাকে, পরে কিন্তু আবার ঠিক হয়ে গিয়েছিল। জানো তো দিদিভাই, আমার এই সেলাই মেশিনটা না আমি কিনিনি, আমার বাবা আমাকে কিনে দিয়েছিল আজ থেকে 7-8 মাস আগে। মেয়ের ভয়ে আর খুলে সেটিং করে রাখতে পারিনি। ওই যে মেয়েটা ধরে তারপর যখন একটু ব্যথা পাবে তারপর কিন্তু ঘরে ঝামেলা লাগবে, সেই বয়ে খাটের এক কোণায় ফেলে রেখে দিয়েছিলাম। আমি যে ভাইফোঁটাতে বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি তোমাদের দাদা এটা ফিটিং করে ঘরে রেখে দিয়েছে। আর তুমি বললে আমি কবে শিখলাম, আমি না একদমই সেলাই জানি না, কিভাবে যে সুই সুতা লাগাতে হয়, মানে সুতাগুলি লাগাতে হয় সেটাও জানি না, তবে তোমাদের দাদা জানে। তো যেহেতু ও জানে তাই আমার শিখতে বেশি সময় লাগবে না। তো ওইটাই আর কি, আমি কিনে নিই, বাবা দিয়েছে, আর আমি কিন্তু কোনোদিন শিখিও নি, তোমাদের দাদা শিখালে শিখবো। আর পিওর পায়ের সমস্যাটা না মাঝে মধ্যেই হয়, ভাবছি ডাক্তার দেখাবো। আর দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত সুন্দর আর এত বড় একটা কমেন্ট করার জন্য। আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে, কোনোদিনও আমাকে ভুলে যাবে না, এভাবে আমার পাশে থাকো তোমরা সবাই। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাহস দেয়। তোমাদের সাথে কথা বলতে বলতে সুপারিগুলি ঘরে নেওয়া হয়ে গেছে, বাসন ধুয়ের গামলাটা ধুয়ে জল দিয়ে দিলাম, কাপড়গুলিও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, এখন ড্রাই মেশিনে দিয়ে দেব। তারপর কিন্তু মেশিন থেকে ওই বড় গামলাটায় কাপড়গুলি রেখে দেব কালকে সকালের জন্য। কাপড়গুলি ড্রাই হচ্ছে, আমি কিন্তু এদিকে চলে আসলাম হাঁড়ির নিচের জায়গাটা আবারও একটু মাটি দিয়ে লিপে নিচ্ছি, কারণ সকালে তো রান্না করেছি উনুনে, ওই ভাত শেষ হয়ে গেছে, এখন কিন্তু রাতে আবার রান্না করতে হবে। ভাবছি 2 বেলা করে ভাতটা উনুনে রান্না করব, আর রাতের বেলা যদি পারি সময় হয় তাহলে কিন্তু তরকারিটাও উনুনে রান্না করে নেব। তরকারি তো সেরকম রাতে রান্না করি না, শুধু ভাতই রান্না করি। যাই রান্না করি সকালে কিন্তু একবারে রাতের জন্য তরকারি রান্না করে নিই, রাতের তরকারিটা আলাদা বাটিতে রেখে দিই, তাহলে কিন্তু আর নষ্ট হয় না। আর এখন যেহেতু শীতের দিন চলে এসেছে, এখন কিন্তু তরকারি পাতি সেরকম নষ্ট হবে না। বিকেলের সমস্ত কাজ আমার হয়ে গেছে, হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে আমি কিন্তু চলে আসলাম সন্ধ্যা দিতে, কারণ মা কিন্তু এখনও আসেনি, সন্ধ্যা প্রায় হয়েই গেছে। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়, সাথে কিন্তু ভাগবত পাঠও করে। ঠাকুর ঘরে মা যদি ঢুকে না, তাহলে কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা ঠাকুর ঘরেই থাকে। জানো তো বন্ধুরা, আমারও না ভাগবত পাঠ করতে ভীষণ ভালো লাগে। আমার মেয়েটা যখন পেটে ছিল 5 মাস পর্যন্ত তো পূজা সন্ধ্যা সবই দেওয়া যায়, ওই 5 মাস কিন্তু দুপুরবেলা সন্ধ্যাবেলা আমি ভাগবত পাঠ করতাম। আমার শাশুড়ি মা বলতো বাচ্চা পেটে নিয়ে ভাগবত পাঠ করলে আর শুনলে নাকি অনেকটাই ভালো। তো এদিকে দেখো আমি কিন্তু বাসি ফুলগুলি ফেলে দিলাম, আর এখন কিন্তু ঠাকুরকে শয়ন দিয়ে দেব। এগুলি সব কিছু কিন্তু মা করে, যেহেতু মা সন্ধ্যা পূজা সবটাই দেয়। আজকে যেহেতু মা বাড়িতে নেই তাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর মাঝে মধ্যে কিন্তু আমিও দিই। কার না ভালো লাগে বলো সন্ধ্যা পুজো দিতে, তবে মেয়েটার জন্য না আর হয়ে ওঠে না। তারপর কিন্তু সবাইকে চা করে দিয়ে আমি কিন্তু উনুনে ভাতটা বসিয়ে দিলাম। আমার না চা খাওয়া হয়নি, আমি তো এমনিতেও চা খাই না, ওই ঠান্ডার দিনে এখন একটু একটু মানে একদিন খেলে আরেকদিন খাই না আর কি, এরকম চায়ের নেশা নেই যে চা আমার খেতেই হবে। তো যেহেতু চা একটুখানি ছিল সবাইকে দেওয়ার পর, তো ওই চাটা না ফেলে দিয়ে কিন্তু 2টা বিস্কুট দিয়ে আমি খেয়ে নিলাম। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো।
আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তোমাদের সবাইকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। তোমরা কিন্তু আগের তুলনায় এখন অনেক কম কমেন্ট করো, জানি না কেন, হয়তো আমারই কোনো ভুল হতে পারে। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওতে বা আমার কথায় কাজকর্মে যদি কোনো ভুল থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি একদমই খারাপ পাবো না। তোমাদের কাছ থেকে আমার সমস্ত কিছু শেখা, আরও কিছু শিখতেও চাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। কালকের জন্য সবজি কেটে নিয়েছি আর রাতে করছি বেগুন পোড়া। প্রথমে উনুনে বসিয়েছিলাম, কারেন্ট চলে গেছিলো, তাই কিন্তু আবার গ্যাসের মধ্যে বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি। আজকে বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত খাবো সবাই। গরিবের বাড়িতে বড়লোকি খাবার। হ্যাঁ গো, অনেক দিন পর তোমাদের দাদা এনেছে মোমোজ। আমার না সেরকম বেশি খেতে ভালো লাগে না, আমার কাছে তো এগ রোল, বিরিয়ানি এগুলি ভালো লাগে। মোমোজটা আমার এত বেশি ভালো লাগে না, মাঝে মধ্যে খাই আর কি। আর আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আনে, এত তো সাধ্য নেই প্রত্যেক দিন এত বড় লোকের খাবার খাওয়া। ये लो मिक्स्ड करके ले आया। ये क्या मिस करके लाया? मिस করলে ভালো লাগবে না তোরা। কেমন টেস্টি নেই? টেস্টি না? কেমন বাবা? টেস্টি। তোমার পাপা বলছে টেস্টি না। তো আমরা তিনজনে মিলেমিশে কিন্তু খেয়ে নিলাম। আর মা না বাইরের খাবার খুব খেতে চায় না। তো এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া রাতের হয়ে গেছে। আর আমি কিন্তু এখন মশারিটা টাঙিয়ে নিলাম। সারাদিনের যুদ্ধ প্রায় শেষ, এখন শুরু হবে রাতের যুদ্ধ। যত টাইম না মেয়েটা ঘুমাবে তত টাইম কিন্তু আমি ঘুমাতে পারবো না। আমি কিন্তু প্রত্যেক দিনই ঘুমানোর আগে এভাবে মেয়ের মাথায় সর্ষে তেল দিয়ে দিই, হাতে পায়ে নাভিতে কিন্তু প্রত্যেক দিন দিয়ে দিই। এতে করলে নাকি ঘুম তাড়াতাড়ি আসে আর ভালো ঘুম হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আমার সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসার জীবনে আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে আমি ভিডিওতে তুলে ধরেছি। জানিও ভিডিওটা কীরকম হয়েছে, আর আমার কাজে আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে একটা করে শেয়ার করে দিও আত্মীয় স্বজনের সাথে। তো চলো টাটা, ভালো থেকো সবাই।